সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নোটিশে বলা হচ্ছে যে সার্ভারের টেকনিক্যাল ত্রুটির কারণে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমটি রবিবার ২৬ মে ২০২৪ সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৮টা থেকে শুরু হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো এই একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে এখন পূর্বের মতো আর এডু অ্যাকাউন্ট বা এডু আইডি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটি থাকতেছে না। এবারে প্রসেসটি একটু ভিন্ন ধরনের হচ্ছে। চলুন প্রসেসটি কী ধরনের সেটি আমরা একটু দেখে নেই। শুরুতেই হোম পেজে আপনার কি অ্যাকাউন্ট নেই? যদি না থাকে তাহলে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইন্টারফেস প্রদর্শিত হবে। এই ইন্টারফেসের শুরুতে রোল নম্বর দিতে হবে। এখানে রোল নম্বরটি আমরা টাইপ করে দিব। বোর্ড এর ড্রপ ডাউন মেনু থেকে বোর্ড সিলেক্ট করে দিব। এরপরে পাশের সন সিলেক্ট করে দিব। রেজিস্ট্রেশন নম্বরটি এখানে টাইপ করে দিব। এরপর এখানে প্রার্থীর মোবাইল নম্বর অথবা প্রার্থীর অভিভাবকের মোবাইল নম্বরটি টাইপ করে দিতে হবে। নিচের বক্সে মোবাইল নম্বরটি কনফার্ম পুনরায় টাইপ করে দিতে হবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলে এরকম একটি বার্তা প্রদর্শিত হবে। এখানে লেখা রয়েছে আপনার এডু আইডি প্রদর্শিত হচ্ছে এবং পিন নম্বরটি এখানে প্রদর্শিত হচ্ছে। এটি যত্ন করে সংরক্ষণ করুন। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন। এখান থেকে আইডিটি কপি করে এডু আইডিতে পেস্ট করে দেব। এবারে পিন নম্বরটি পাসওয়ার্ডের ঘরে টাইপ করে দেব। এবার আমরা লগ ইন অপশানে ক্লিক করব। এডু আইডি এবং পাসওয়ার্ড লিখে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলে আমার প্রোফাইল অর্থাৎ আবেদনকারী প্রোফাইলের সমস্ত তথ্য এখানে প্রদর্শিত হবে। এবারে ডান সাইডের মেনু বারে মাউস কার্সর রাখলে কলেজ অনুসন্ধান আবেদন এর মেনুতে ক্লিক করলে আবেদনে ফি প্রদান, আবেদন করুন, আবেদন দেখুন এই অপশানগুলো প্রদর্শিত হবে। আবেদনের ফি প্রদান, আবেদন করুন, আবেদনের দেখুন, নির্বাচন, পেমেন্টের ইতিহাস এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলের অন্যান্য যে টিউটোরিয়াল ভিডিওগুলো রয়েছে আশা করি সেখানে দেখবেন। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। কিভাবে নতুন সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সে বিষয়টি আপনাদের দেখানো হলো। ধন্যবাদ।